State is seeking 2 months time. We have formed a committee. We will request. Now we want to hear finally. Whereas the amount is very large. Mr. Singhvi, we are not adjourning the matter. We would want all of you to address us on merits. Please proceed with the submissions. মহামান্য বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে আজকে মামলাটি ছিল এবং এর আগের যে নির্দেশ সেই নির্দেশ যেহেতু পালন করেনি রাজ্য সরকার, তাই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর পক্ষ থেকে কন্টেম্পট অ্যাপ্লিকেশনটি ছিল। রাজ্য সরকার একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে, সেই মডিফিকেশন অ্যাপ্লিকেশনটি ছিল এবং এসএলপিটি ছিল। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যারা আইনজীবী ছিলেন তারা বলেছেন তাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ওই অ্যাপ্লিকেশন গুলো শুনানি হবে, মূল মামলার শুনানির বিষয়ে তারা সম্ভবত যেটা বলতে চেয়েছেন যে তারা হয়তো প্রস্তুতি নিয়ে আসেননি, তাই তারা সময় চাইছিলেন। আমরা আমাদের পক্ষ থেকে একেবারে অপোজ করি, তার কারণ আমাদের যেহেতু কলকাতা থেকে আসতে হয় এবং এটা কর্মচারীদের এই যে মামলাটি প্রায় 10 বছর ধরে পেন্ডিং। এই মলয়দা রয়েছেন, শ্যামলদা রয়েছেন, 2016 সালের মামলা, আজকে 2025 সাল, আমরা 6 বার জিতেছি এবং ডিএ যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এটা রোপারুল 2009 এ বলা আছে এবং এই সিম্পল আন্ডারস্ট্যান্ডিংটি হতে একটি সরকারের যে 6 বার হারতে হয় এটাই আমাকে অবাক করছে। কিন্তু তারপরেও তারা আবার সময় চাইছেন, এটাও আরো বেশি অবাক করছে। যাই হোক, রাজ্য সরকারের পক্ষ থেকে এই সময় চাওয়ার যে নতুন নতুন ট্যাকটিক্স, কখনো অ্যাপ্লিকেশন করে কখনো আদালতের সামনে সময় চাওয়া, কিন্তু আমরা সেটা বলেছি যে আমরা এই মামলাটি পূর্ণাঙ্গ শুনানি হোক এবং আগামীকাল মহামান্য বিচারপতিদ্বয় বলে দিয়েছেন এই মামলার পূর্ণাঙ্গ শুনানি সেটি করবেন এবং সেই পূর্ণাঙ্গ শুনানি কে কোন কাউন্সিল কতক্ষণ সময় নেবেন সেটিও জিজ্ঞাসা করে নেন। এবং আগামীকাল যেমন ধরুন কনফেডারেশনের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছেন তিনি আধ ঘন্টা বলবেন, হাফ অ্যান আওয়ার বলবেন, ফলে সেই হাফ অ্যান আওয়ার অন্যান্য যে রাজ্য সরকারের পক্ষ থেকে একজন কাউন্সিলই বলবেন, ফলে তার কিছুটা সময় এই নিয়ে মোটামুটি আগামীকাল বা ম্যাক্সিমাম হলে আগামীকাল না হয় তারপরের দিন হয়তো স্পিল ওভার হতে পারে। যাই হোক না কেন এই মামলাটি একেবারে ওয়ান স্টেজ একেবারে শুনানি শেষ করে দেবেন সে কথাও বলেছেন মহামান্য বিচারপতিরা। ফলে আমরা খুব আশাবাদী যে 25% আর এরিয়ার ডিএ কেন 100% এরিয়ার ডিএ, যেটা কর্মচারীদের একেবারে হকের পাওনা, 6 বার জিতে যেটা কর্মচারীরা প্রতিষ্ঠা করতে পেরেছেন সেই হকের পাওনা কর্মচারীরা পাবেন। ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, কারণ সেটাই রোপারুল 2009 এর স্ট্যাটুটে বলা আছে, সেটাই স্ট্যাটুটরি ডিকটাম। ফলে সেই অনুযায়ী আমাদেরকে 100% এরিয়ার ডিএ দিতে হবে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যে লড়াই শুরু করেছিলেন 2016 সালে, সেই লড়াই 6 বার জেতার পরে 7ম বারে আবার সুপ্রিম কোর্টের সামনে আশা করি তার পরিসমাপ্তি ঘটবে এবং কর্মচারীদের মুখে হাসি ফুটবে। বিশেষ করে পেনশনাররা যারা সব থেকে বেশি এই মুহূর্তে কষ্টে আছেন, তার কারণ তারা খুব স্বল্প পরিমাণ পেনশন পান, তার সঙ্গে তারা যদি ডিআরটা অর্থাৎ ডিয়ারনেস রিলিফটা যদি সঠিকভাবে না পান তাহলে কিন্তু তাদের এই যেমন ওষুধের দাম বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের যে পরিমাণ মূল্যবৃদ্ধি ঘটেছে তাতে সেটা সত্যি সত্যি তাদের মিট আপ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। ফলে আমরা চাইছি অতি দ্রুততার সঙ্গে এই মামলা শেষ হয়ে যাক। মহামান্য বিচারপতিরা বলেছেন আগামী কাল থেকে এই যে পূর্ণাঙ্গ শুনানি হয়ে এই মামলার পরিসমাপ্তি আশা করি অতি দ্রুততার সঙ্গে ঘটবে এবং কলকাতা হাইকোর্টের যে রায়, ট্রাইব্যুনালের যে রায় সেটাই বহাল এবং বলবৎ থাকবে।